আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনার রায় নিয়ে মুখ খুলতে মোটেও দেরি করেনি ভারত। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই অফিসিয়াল প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তড়িৎ বিবৃতিতে ভারত জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে আমরা অবগত আছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে তারা বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে সকল অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে ভারত। এদিকে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছেন যেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে অর্থাৎ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে এই দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব। তাদের মতে, কোনো দ্বিতীয় দেশ মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। জাওয়াদ আহমদ, সময়ের আলো।